আসসালামু আলাইকুম। আমি তনু। আমি আজকে এসেছি 7 কলেজের ভৌত রসায়নের সাজেশন নিয়ে দ্বিতীয় চ্যাপ্টারের জন্য। আমি আগের থেকে বলতে চাই যে 7 কলেজে ভৌত রসায়ন 1 অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রি, এটাতে ভালো রেজাল্ট করা, পাশ করা খুবই কঠিন, খুবই কঠিন। এটার ভালো রেজাল্ট করতে গেলে আমাদের টেকনিক সহকারে যাইতে হবে এবং ভালো করে প্রিপারেশন নিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তাছাড়া ভালো রেজাল্ট করা তো সম্ভবই নয়, পাশ করা কঠিন হয়ে যাবে। এই 7 কলেজের যত কেমিস্ট্রির সাবজেক্ট আছে তার ভিতরে এই ফিজিক্যাল কেমিস্ট্রিতেই মানুষ সবচেয়ে বেশি ধরা খায়। আমি চাইছিলাম যে হয়তো 7 কলেজের এই যে সাবজেক্টগুলো নিয়ে কিছু ভিডিও থাকবে, কিন্তু আমি ইউটিউবে না পাওয়ার কারণে আমি যাতে আমার ছোট ভাই বোন যারা আছে তাদের হেল্প হয় এই কথা চিন্তা করেই কিভাবে প্রশ্ন আসবে, কোন টপিকটা গুরুত্বপূর্ণ, কিভাবে লিখলে ভালো হবে, ভালো মার্ক পাওয়া যাবে, সেই সম্পর্কে আলোচনা করতে চাই যাতে তাদের উপকার হয়। এখন আমি প্রথমে আসি 22 সালের যে ফিজিক্যাল কেমিস্ট্রির প্রশ্নটা হয়েছিল। আজকে আমরা মূলত জানবো হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারে কি আছে? দ্বিতীয় সাবজেক্টটা আছে গ্যাসীয় অবস্থা। এই গ্যাসীয় অবস্থা চ্যাপ্টারে কি কি কোশ্চেন আসছিল আর এই কোশ্চেনের মার্ক কেমন বন্টন হয় সেগুলো একটু আগে জেনে নিই, তারপরে এই অধ্যায়ে আমি কি সাজেশনে যাব। দেখা যাক, প্রথমেই 2 নম্বরের প্রশ্নটা আসছিল গ্যাসীয় অবস্থার এই অধ্যায় থেকে। তা প্রথম প্রশ্নটা আসছিল কি, গ্যাসের সূত্রগুলি বিবৃতি করো এবং আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন করো। এখন এই দিকটা খেয়াল করতে হবে যে নাম্বার কত আছে এই প্রশ্নের জন্য। দেখা গেল যে কোশ্চেন আমার আসছে, আমি অনেক লিখে আসলাম, সেক্ষেত্রে টাইমও যেমন লস হবে, নাম্বারও পাওয়া যাবে না। সেক্ষেত্রে ভালো রেজাল্ট করা অনেক কষ্ট হয়ে যাবে, পাশ করাও অনেক কঠিন হয়ে যাবে। সেই অনুযায়ী নাম্বার অনুযায়ী আমাদের লিখতে হবে, শর্ট হোক বড় হোক। হ্যাঁ, নাম্বার যতটুকু ততটুকুই লিখতে হবে, বাড়তে লিখলে তো লসই। এখানে দেখেন মার্ক আছে 3। এখন আদর্শ গ্যাসের সূত্র, অনেকগুলো সূত্র আছে আদর্শ গ্যাসের, গ্যাসের সূত্র অনেকগুলো আছে, তার তার সাথে ওই গ্যাসের সূত্র দিয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন। তাহলে অনেক চ্যাপ্টার, অনেকগুলো সূত্র কিন্তু এখানে লিখতে হবে এবং আদর্শ গ্যাসের যে সমীকরণ ওটাও আমাদের প্রতিপাদন করতে হবে। সেই ক্ষেত্রে টেকনিক্যালি না গেলে, একটু বুদ্ধি না করলে কিন্তু অ্যান্সার করা যাবে না এবং মার্কও পাওয়া যাবে না। সেই হিসাবে মার্কের দিকে খেয়াল করে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তারপর দ্বিতীয় প্রশ্নটা আসছিল বাস্তব গ্যাসের প্রকৃতি ব্যাখ্যা করার জন্য আদর্শ গ্যাসের সমীকরণ যে সংশোধন আনা হয়েছে তা ব্যাখ্যা করো। এ ও বি এর গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও অনেক বড় প্রশ্ন, এর মান হচ্ছে 5। এখানে 2 পার্টে কিন্তু ভাগ করা রয়েছে, এইগুলো দেখে সুন্দর করে পার্ট ওয়াইজ ভাগ করা থাকবে, ওই হিসাবে অ্যান্সার করতে হবে, তাহলেই নাম্বার পাওয়া যাবে এবং সেই অনুযায়ী অ্যান্সার করলেই নাম্বারটা পাওয়া যাবে আর কি। এখন আসি 3 নম্বরে, অর্থাৎ সিতে প্রশ্নটা কেমন আসছিল। সিতে প্রশ্নটা আসছিল যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য বিভিন্ন তাপমাত্রায় চাপ বনাম আয়তন বক্রগুলো আঁকো, বক্রগুলো ব্যাখ্যা করো এবং গ্যাসের সংকট দ্রব্যগুলোর সংজ্ঞা দাও। এই ক্ষেত্রেও এই কোশ্চেনটা কিন্তু 2-3 পার্টে ভাগ করা হয়েছে। এই অনুযায়ী অর্থাৎ চ্যাপ্টার যখন পড়বো এখান থেকে একটা কোশ্চেন মাস্ট বি আসবেই, এখান থেকে একটা কোশ্চেন দেওয়ার পরে আরও হয়তো একটা ওই যেমন এ বি এরকম কোশ্চেন হয়তো 3 নম্বর বা 1 নম্বরে ঢুকাই দিতে পারে। সেক্ষেত্রে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিক সুন্দর করে যদি মনে করেন যে আপনারা কয়েকটা অধ্যায় বেছে নিয়ে পড়বেন, সেক্ষেত্রে আমি বলবো 2 অধ্যায়টা বেছে নেবেন এবং প্রত্যেকটা টপিক খুবই ভালোভাবে পড়লেই অধ্যায়টা থেকে অ্যান্সার করা সহজ হবে, ঠিক আছে। এবার যাই ডি নম্বরের প্রশ্নটা। ডি নম্বরের প্রশ্ন ছিল গড় মুক্ত পথ ও সংঘর্ষ সংখ্যার সংজ্ঞা দাও, এরা কিভাবে চাপের উপর নির্ভর করে। তাহলে দেখেন এখানেও এই যে সংজ্ঞা আসছে তার সাথে এদের প্রভাব চাপের উপর
নির্ভরশীলতা ব্যাখ্যা করতে বলছে। তাহলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে মার্ক হচ্ছে 4টা, অর্থাৎ এই গড় মুক্ত পথ এবং সংঘর্ষ সংজ্ঞার জন্য 2 মার্ক, আর এই যে কিভাবে চাপের উপর নির্ভরশীল এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আরও 2 মার্ক, এবং পার্টে পার্টে ভাগ করে লিখতে হবে। আমি যতটুকু জানি, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আমার মনে হয়েছে যে আমাদের এই লেখার টেকনিক খারাপ এবং না বুঝতে পারা, অর্থাৎ মার্কের সাথে আমরা যদি মিলায় না লিখতে পারি তাহলে নাম্বারটা পাওয়া যায় না। আসলে ভালো রেজাল্ট তো দূরের কথা, পাস করাও যায় না আর কি। সেক্ষেত্রে অধ্যায়টা খুবই সুন্দর করে পড়তে হবে। আর তো দেখলেন যে ABCD 4টে পার্টে ভাগ করা থাকে, কোনো কোনো জায়গায় আবার 5টা পার্টেও যায়। সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু 2টা 3টা পার্ট আছে, সেইগুলো মাথায় রেখে খুবই যত্ন সহকারে অধ্যায়টা পড়তে হবে। আর এখান থেকে মাস্ট বি একটা কোশ্চেন আসবেই। এখন আসি যে এই অধ্যায়ে থেকে কি ধরনের প্রশ্নগুলো আসছে এবং কোন কোন প্রশ্নগুলো আপনার 2023 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখি প্রথমে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো লিখো। এটা ছিল 2017 সাল, 18 সাল, 21 সাল। হ্যাঁ, এটা কিন্তু এবারের জন্য গুরুত্বপূর্ণ, কারণ 22 সালে এটা আসে নাই। এবার আসি বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করো। এটা 17 সালে আসছে, এবার আসে নাই কিন্তু, তাহলে এটাও গুরুত্বপূর্ণ। এর ভিতরে আরেকটা আছে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে PV = 1/3 mc স্কয়ারের সম্পর্কটি প্রতিপাদন করো এবং প্রতীকগুলোর সাধারণ অর্থে ব্যবহার করো। এইখানের প্রশ্নটা একবার কি আসে, এখান থেকে কিছু প্রতিপাদন আসে, অর্থাৎ যেমন চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, ডাল্টনের সূত্র, এই প্রতিপাদনগুলো কিন্তু এইবার আসে নাই, মানে 22 সালে আসে নাই, 23 সালে আসার সম্ভাবনা খুবই বেশি। তাই এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আর এটা আসছিল 18 সাল, 21 সালে আসছিল, 22 সালে আসে নাই, এটা পড়তে হবে কিন্তু। আর আমি বলছি অধ্যায়গুলো খুবই গুছায়ে প্রিপারেশন নিতে হবে, আর বারবার লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হলে ধরা খাইতেই হবে ফিজিক্যাল কেমিস্ট্রি 1-এর জন্য। আপনাদের যাতে একটু উপকারে আসে এই জন্যে আমার অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলছি, কারণ জানেন তো কেমিস্ট্রি সাবজেক্টটা এখন আধুনিক যে শিল্প কারখানার যুগ, কেমিস্ট্রি সাবজেক্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের চাকরির বাজারে, সেটা যদি ভালো করে পড়ে রেজাল্ট ভালো করা যায় সেক্ষেত্রে। এবার আসি 4 নম্বরে। এখানে কিছু সংজ্ঞা আসে, যেমন মুক্তপথের সংজ্ঞা দাও, সংঘর্ষ ফ্রিকুয়েন্সি, তারপরে গড় বর্গমূল, গড় বর্গবেগ। হ্যাঁ, এইগুলো আসছে কি 18 সাল এবং 22 সালে চলে আসছে, আপনারা চাইলে পড়তে পারেন কিন্তু। কারণ আমি বলতে যাব, যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছেন অধ্যায় সম্পর্কে, মানে অধ্যায়গুলো বেছে নিচ্ছেন, তারা সবই এই বিগত সালে যে কোশ্চেনগুলো আছে সবই পড়লে ভালো হবে আর কি। তারপরে আসি গ্যাসের আণবিক বেগ বন্টনে ম্যাক্সওয়েলের বোলসম্যানের সমীকরণটি লিখো এবং লেখচিত্রের সাহায্যে দুটি ভিন্ন তাপমাত্রায় গ্যাসের আণবিক বেগ বন্টন দেখাও। এটা আসছে 2018 এবং 2019-এ আসছে। এটা পড়তে হবে কারণ 22 সালে আসে নাই। তারপরে আসি গ্যাসের আদর্শ সমীকরণ কি? আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগের উল্লেখ। এটা 2022 সালে আসছিল, এবারও পড়তে পারেন, কারণ এরকম দেখা যায় যে 2022 সালে আসছে, 23 সালেও আসে আর কি। এবার আসি ডাল্টনের আংশিক চাপের সূত্রটি বিবৃতি করো এবং একটি আদর্শ গ্যাসের মিশ্রণের জন্য আংশিক চাপ, মোট চাপ এবং মোলার ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। এই যে প্রশ্নটা আছে, এটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2019 সালে আসছে, 22 সালে কিন্তু আসে না, এটা 23 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে বিজোড় সালগুলো না, এইগুলো এই বিজোড় সালের জন্যই যথেষ্ট। তারপর হচ্ছে বাস্তব গ্যাসের আচরণ ব্যাখ্যা করার জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি সংশোধনী নিয়ে আসছে। এই প্রশ্নটা কিন্তু আসছে 2022 সালে, তাও আপনারা পড়ে রাখবেন যাতে স্কিপ না হয়। এই অধ্যায় যারা টার্গেট করছেন, একটা প্রশ্ন যাতে স্কিপ না হয়, যাতে সবগুলোর অ্যান্সার আপনারা করে আসতে পারেন, কোনোটা বাদ দিবেন না আর কি, যেগুলো হচ্ছে বোর্ডে আসছে বিগত সালের প্রশ্নগুলোই আমি এখানে লিখে রাখছি, আপনারা হচ্ছে দেখে নেবেন। আদর্শ ও বাস্তব গ্যাসের সংজ্ঞা দাও। দুটোর ভিন্ন তাপমাত্রায় আদর্শ গ্যাসের জন্য পি বনাম ভি এবং পি বনাম 1/v এর লেখচিত্র আঁকো। এটা 2021 সালে আসছে, 23 সালে আসার সম্ভাবনা রয়েছে।
এখন আসি, আর 3টা প্রশ্ন আছে। এখানে কিন্তু অঙ্কও আসে, অধ্যায় শেষে যে অঙ্কগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন আর কি। গ্যাসের আণবিক তত্ত্বের সীমাবদ্ধতা সমূহ, অর্থাৎ গ্যাসের আণবিক যে শর্তগুলো ছিল ওইটার সাথে সীমাবদ্ধতাগুলো কিন্তু পড়ে রাখতে হবে। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে ভ্যান ডার ওয়ালস এর সমীকরণ প্রতিপাদন, এটা 20 সালে আসছিল, 22 সালে আসার সম্ভাবনা আছে। এখানে একটা প্রশ্ন আসছিল 21 সালে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গবেগ হিসাব করো। এখান থেকে এই যে অঙ্কও আসে, কিন্তু অঙ্কগুলো একটু অধ্যায় শেষে কিছু কিছু নিয়ম এগুলো একটু দেখে নেবেন। বড় বড় নিয়মের অঙ্ক আসে না, খুব ছোট ছোট নিয়মের অঙ্কগুলো আসে আর কি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য বিভিন্ন তাপমাত্রায় চাপ বনাম আয়তন বক্রগুলো আঁকো এবং বক্রগুলোর ব্যাখ্যা করো এবং গ্যাসের সংকট ধ্রুবক সমূহের ব্যাখ্যা দাও। এটা 22 সালে আসছিল, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ওই যে লেখচিত্র সংক্রান্ত, ঠিক আছে। আমি বলবো আপনারা যদি ভালো করে অধ্যায় টার্গেট নিয়ে বারবার প্রত্যেকটা প্রশ্ন আপনারা প্র্যাকটিস করেন, আশা করব যে এই অধ্যায় থেকে অ্যান্সার ভালোভাবে করতে পারবেন এবং পাস করা সহজ হয়ে যাবে। বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার। আর কোনো আলতো ফালতো কথা লেখা যাবে না, মার্কের উপর ডিপেন্ড করে। মার্ক যেই অনুযায়ী যেরকম মার্ক থাকবে তেমন অ্যান্সার করতে হবে। আমার প্রশ্ন 2 মার্কের, আমি যদি 5 মার্কের অ্যান্সার করি সেক্ষেত্রে কিন্তু খুবই ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে টাইমও থাকবে না। অর্থাৎ 4 ঘন্টা যে টাইম থাকবে এই টাইমটা আপনার মেপে মেপে কোশ্চেন অ্যান্সার করতে হবে। যতই মেপে মেপে লেখা হয় তাও কিন্তু সময় থাকে না। তাই খুবই গুরুত্বর সাথে প্র্যাকটিস করে করে তারপরে লিখতে হবে। আর এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের যাতে একটু উপকার হয় সেই কথা চিন্তা করে আমি এই ভিডিওগুলো দিচ্ছি। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে উৎসাহ দেবেন পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য আর কি। তাহলে ভালো থাকেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দেন। আর আরও ভিডিও পাইতে আমি চাচ্ছি যে এই 7 কলেজের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পার্টের অ্যান্সার করে দেওয়ার জন্য। আপনারা যদি চান তাহলে আমার পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে আর কি। আসসালামু আলাইকুম।